ভাগবতে শুকদেব পরীক্ষিতকে কৃষ্ণ কথা শোনাচ্ছেন। এই সংসারে আপনিই একমাত্র উৎপত্তির কারণ, আপনি এর পালনকর্তা, আবার আপনি এর সংহারকর্তা। তবে যদি বলেন আমি কেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরাই তো সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, সুতরাং আমাকে এইসব কথা বলছো কেন? তার উত্তরে দেবতারা বলছেন, আপনার মায়ায় যাদের বুদ্ধি আবৃত হয়েছে তারাই আপনাকে ব্রহ্মাদি থেকে স্বতন্ত্র বলে মনে করে, কিন্তু যারা বিদ্বান তারা আপনাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে দেখে থাকেন। মৎস্য কূর্ম বরাহ প্রভৃতি নানা মূর্তিতে ভগবান জগতে সৃষ্টি স্থিতি প্রলয় ধর্ম স্থাপন প্রভৃতি লীলা করেছেন। আবার এক মেবা দ্বিতীয়াম, এই শ্রুতিবাক্যে তিনি এক এটাও বোঝা যায়। কিন্তু যারা অজ্ঞ তারা ভগবানের একত্বে এবং বহুত্বে সামঞ্জস্য করতে না পেরে ভুল সিদ্ধান্ত করে বসে। শ্রুতি বলেছে, একহপি সন বহুদা য বিভাতি, এক হয়েও যিনি বহুরূপে প্রকাশিত হন। সুতরাং ভগবানের মধ্যে একাত্বে এবং বহুত্বে বিরোধ নেই, তিনি এক হয়েও বহুরূপে প্রকাশিত হন। ভক্তেরা ভগবানকে যে মূর্তিতে উপাসনা করে তিনি কৃপা করে তাদের সেই মূর্তিতেই দর্শন দেন। সুতরাং ভগবানের বহু মূর্তি স্বীকারে দোষ নেই, কিন্তু তার একত্ব লোপ করাই দোষের। দেবতারা বলেছেন, মায়ামোহিত ব্যক্তিরা শ্রী ভগবানের একত্ব না বুঝে কেবলমাত্র বহুত্বই দেখে থাকে, আর মায়াযুক্ত লোকেরা একই ভগবানের নানা মূর্তি দেখে আনন্দ করেন। দেবতারা বলেছেন, যে যাই বলুক না কেন আমরা কিন্তু স্পষ্টই জেনেছি যে আপনি লীলার জন্য দেহ ধারণ করেছেন, আপনি বিষ্ণু রূপে জগৎ পালন করেন, আপনি রুদ্র রূপে সংহার করেন, আপনি মৎস্য কূর্ম বরাহ প্রভৃতি নানা রূপে রূপে নানা লীলা করেছেন, আবার আপনি ব্রহ্মরূপে সর্বত্র অবস্থিত। যে আপনাকে জানে সে সবই জানে, আর যে আপনাকে জানে না সে কিছুই জানে না।